মানিকচকের গোপালপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করতে রাতেই পৌঁছালেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। এলাকায় পৌঁছেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত যে বেশ কয়েকজন আছে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী তুলে দেন মানিকচক বিধানসভার বিধায়িকা। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলির। আগামীতে যাতে সমস্ত রকমভাবে সরকারি সাহায্য পায় পরিবারের লোকজন, সে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এদিন বিধায়িকা। সেটা দুর্ভাগ্যবশত আসতে হচ্ছে এরকম অবস্থায় এলাকায় আসতে, সেটাই তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য আপনারা সবাই দেখেছেন যে ঘন্টা খানিক আগে থেকে এইটা যেমনভাবে আগুনটা লেগেছে এবং অনেক হতাহত হয়েছে, অনেক ছেলে বাজে অবস্থার মধ্যে আছে। কতজন ম্যাডাম? প্রায় 5-6 জন আছেন এবং তার মধ্যে একজন তো বেশি সিরিয়াস। আর অনেক সময় তো এটা কত পার্সেন্ট পুড়েছে আমরা জানি না, এটা মেডিকেল গেলে হসপিটালে গেলে জানতে পারবো। তার উপরে ডিপেন্ড করে তাদের বাঁচা। তারা অ্যাকচুয়ালি মানুষকে রক্ষা করতে গিয়ে তারা নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, মানুষের জন্য কাজ করতে গিয়ে, মানুষকে বাঁচাতে গিয়ে। গ্রামে এই জিনিসটা আছে, সবাই মিলেছে। এখানে বড় গাড়ি ঢুকতে পারছিল না, অ্যাম্বুলেন্সে ছোটো গাড়িতে করে জল আনা এবং সব গ্রামবাসীরা হেল্প করে জলটাকে যেমন করে আনতে পারে নিয়ে এসে এগুলো নিবানোর ব্যবস্থা করেছে। এখনও তো গরম হয়ে আছে। বলছি ম্যাডাম, যারা আহত হয়েছে তারা কি পরিবারের নাকি তারা আগুন নিভাতে চাই ক্ষতিগ্রস্ত? না, পরিবারের লোক তো আপনার গেছেই। এই আগুনেরতে আরও পার্শ্ববর্তী যারা প্রতিবেশী তাদেরও কিছু ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। এখনও সবার বাড়ি বাড়ি ঘুরে দেখিনি, প্রথম বাড়িটাই আমি এসেছি। কটা রুম পুড়িয়েছে ম্যাডাম? এখানে তো আমি দেখলাম 4-5টা রুম পুড়েছে। এবার এখানে থেকে ওটা ডিজেল তেল আছে, অনেকটা কয়েক ব্যারেল তেল আছে। আচ্ছা, কি থেকে আগুনটা লেগেছে? এটা মনে হয় তারা জমি চাষ করার জন্য হয়তো রাখা হয়েছিল এবং সেইখান থেকে কীভাবে হলো, কিন্তু রান্না থেকে হলো কি এখন শর্ট সার্কিট থেকে হলো, এটা এখনও কেউ বলে উঠতে পারছে না। যারা এখানে যেভাবে আগুনটা লেগেছে এখানকার কোনো লোকই নাই এই বাড়ির, আপনাকে বলতে সকলেই প্রায় ভর্তি, কেউ এদিক ওদিক চলে গেছে। বাড়ি কি অবস্থা, কতটা ক্ষয়ক্ষতি? বাড়ির তো ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ির মালিক বলতে পারবে। গৃহস্থ বাড়িতে জায়গা থাকে সবই ছিল, সবই ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের ক্ষয়ক্ষতি যা হয়েছে বলার মতো না। এই বাড়িটা জ্বালাতে আরও পার্শ্ববর্তী যেগুলো বাড়ি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা আছে তাদেরও প্রচুর বাড়ি ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে। এটা বাইরে গেলে আমি বুঝতে পারবো। যাই হোক, এটা একটা গোপালপুরের মানুষের কাছে এটা একটা দুর্ভাগ্যজনিত ঘটনা এবং আমি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করেছিলাম, কাউকে না পেয়ে। এসপিকে বলেছি আপনি তার একটা মেয়ে কান্নাকাটি করে আমাকে চিৎকার করে বলে যে আমাদের 22টা বাড়ি 12টা বাড়ি পুড়ে গেছে এবং বাচ্চারাও কাঁদতে কাঁদতে বলতে থাকে। আমি সেই সময় এসপিকে ফোন করে এটা পাঠিয়ে দিয়ে তারপরে আমি রওনা দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। একটা সমস্যায় বেঁচে গেছিলাম, আমার তো দেরি হচ্ছে আসতে, কিন্তু আমি জানি যে এখানে সব পৌঁছে গেছে এবং বড় যেটা গাড়ি এসছে ঢুকতে পারছে না, ছোটো গাড়িতে করে জল এসে নিয়ে পাঠাচ্ছে। অনেক কষ্টকর এই অবস্থার মধ্যে যা ক্ষয়ক্ষতি যতটা কী হয়েছে না হয়েছে, আইনে কী করার আছে এটা আমরা জেনে নিই, তারপরে আমরা। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে পুরো? আগুন নিয়ন্ত্রণে এসছে এখন। এখানে মানুষ থাকতে হবে না, অসুস্থ হয়ে যাবে যখন থাকবে। এই বাড়িটা দেখছেন যে ভাই ইটগুলো পুড়ে নিয়ে এগুলো পুরার মতো নিয়ে আছে, এগুলো পড়বে এই অবস্থার মধ্যে আছে। একটা বাড়ির জন্য, একটা বাড়ির সমস্যার জন্য না, প্রচুর মানুষ এখানে হতাহত হচ্ছে, তারা মানুষকে রক্ষা করতে এসে। তাদেরও অনেক ধান চাল বিষয় সম্পত্তি, তাদের ধানের কুটি, চালের কুটি এবং থাকেই ওদের বাড়ি বাড়িতে, সেগুলো সব পুরো ছাই হয়ে যায়। আর তার মধ্যে টাকা পয়সা থাকে কিছু, গাড়ি ছিল, দুটো মোটর সাইকেল ছিল, বাইক ছিল, সেগুলো পুড়ে গেছে। আর কিছু পয়সা করি তো বাড়িতে মানুষ রাখে, এখানকার মানুষ বাড়িতে টাকা রাখে, খুচরা ব্যবসা করে, টাকা সারাদিন রাখে, সেগুলো সব হয়তো গেছে। আমি জানি না, টান যাতে বলে কোনো লাভ নেই। আমি টোটাল অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা জেনে আমি